ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন স্পষ্টভাবে সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এই আন্দোলনকে আরও বিস্তৃত ও তীব্র করার আহ্বান জানিয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত রাজবংশের স্বঘোষিত রাজপুত্র রেজা পাহলভি। তার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ রাস্তায় নামে। ইরান ইন্টারন্যাশনালের দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল লাখের কাছাকাছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিনই দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন করে বর্তমান শাসক গোষ্ঠী। সরকার পক্ষের অভিযোগ, রেজা পাহলভির আহ্বানেই শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয়। সরকার পক্ষের অভিযোগ, রেজা পাহলভির আহ্বানেই শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, কে এই রেজা শাহ পাহলভি, যিনি ইসলামী প্রজাতন্ত্র উৎখাতের আহ্বান জানিয়ে আবারও ইরানকে উত্তাল করে তুলেছেন? ইরানের ঐতিহাসিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্তরাধিকারী হিসাবে জন্মের পর থেকেই রেজা পাহলভিকে ভবিষ্যৎ শাহ হিসাবে প্রস্তুত করা হচ্ছিল। তবে 1979 সালের ইসলামী বিপ্লব তার ভাগ্য বদলে দেয়। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন। বিপ্লবের পর তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি দেশ ত্যাগ করেন এবং একের পর এক দেশে আশ্রয় খুঁজে শেষ পর্যন্ত মিশরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকেই রেজা পাহলভির জীবন কাটে নির্বাসনে। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে আইনজীবী ইয়াসমিনকে বিয়ে করেন। এই সময়েই পাহলভি পরিবার একাধিক ট্র্যাজেডির মুখোমুখি হয়। রেজার ছোট ভাই ও বোন আত্মহত্যা করেন। ফলে হারিয়ে যাওয়া রাজবংশের প্রতীকী নেতৃত্ব শেষ পর্যন্ত তার কাঁধেই এসে পড়ে। নির্বাসনে থেকেও তিনি রাজতন্ত্রপন্থীদের কাছে একটি শক্তিশালী প্রতীক। 1980 সালে কায়রোতে প্রতীকী অভিষেক করে নিজেকে শাহ ঘোষণা করেন তিনি। তবে তার বিরুদ্ধে অভিযোগও কম নয়। পর্যবেক্ষকদের মতে তিনি বিদেশি সমর্থনের উপর অতিমাত্রায় নির্ভরশীল। ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি ইসরায়েলি ডানপন্থী নেতা ইউসি দাগানের সঙ্গে বৈঠক এবং এর আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ বিষয়টি নতুন করে আলোচনা এনেছে। 2017 সালে সরকার বিরোধী বিক্ষোভ ও 2022 সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তা তাকে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনে। তবে তিনি এখনও বিদেশি সমর্থনের উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলই আছেন। আর কয়েক দশকের রাজনৈতিক অস্থিরতায় ক্লান্ত ইরানি জনগণ আদৌ কোনো নির্বাসিত নেতার প্রতি আস্থা রাখতে প্রস্তুত কিনা সেটিও একটি প্রশ্নের বিষয়। ইরানের সরকার রেজা পাহলভিকে হুমকি হিসাবে উপস্থাপন করলেও মুক্ত রাজনৈতিক পরিবেশ ও বিশ্বাসযোগ্য জনমত জরিপ ছাড়া তার প্রকৃত সমর্থনের মাত্রা নির্ধারণ করা সম্ভব নয়। মাসুদ হাসান, বাংলা টিভি।